আর বিচার চাই, সুস্থ বিচার চাই, আর ফাঁসি চাই তারা। এখন আমরা কি চাই? ফাঁসির বদলে ফাঁসি চাই। আমাদের মেয়েকে যেরকম ঝুলন্ত অবস্থায় দেখছি, আমি এরকম চাই। বিয়ে 3 বছরের মাথায় শ্বশুর বাড়ি থেকে লাশ হয়ে ফিরল সুমাইয়া আক্তার নামে এক গৃহবধূ, যার লাশ অ্যাম্বুলেন্সের ফ্রিজারে। শ্বশুর পক্ষ বলছে আত্মহত্যা করেছে এই নববধূ সুমাইয়া আক্তার। অপরদিকে সুমাইয়া আক্তারের পরিবারের লোকজন বলছে যে না, স্বামী এবং স্বামী পক্ষের লোকজন পরিকল্পিতভাবে খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে লাশ দাফন করার চেষ্টা করেছে। ঘটনা ঘটেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গোড়দুয়ারা ইউনিয়নের হানিফ তালুকদার বাড়িতে এবং ঘটনাটা 16ই আগস্ট রবিবার সকাল ঠিক 10টার দিকে হাটহাজারী মডেল থানায় শ্বশুর পক্ষ অর্থাৎ উভয় পক্ষের অনেক লোকজন এখানে এসে জমা হয়েছে। এখানে তারা যে বিষয়টা দাবি করেছে, সুমাইয়ার মা বাবা, যে যখন সুমাইয়াকে ঝুলন্ত অবস্থায় দেখেছিল, সুমাইয়ার এক পা ছিল খাটের উপর, আরেক পা ঠিক ফ্লোরে, এবং ঠিক যতটুকু উঁচুতে এই আত্মহত্যা বা ফাঁস লাগানোর বিষয়টা বলছে, এটা তাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। এছাড়াও বিয়ের পর থেকে দাম্পত্য জীবনের কলহ কিংবা শ্বশুর পক্ষের বিভিন্ন আচার আচরণে তারা বলছে পরিকল্পিতভাবে দেবর এবং বাইরে থাকা স্বামীর প্ররোচনায় এই ঘটনাটা ঘটিয়েছে, অর্থাৎ তাদের মেয়েকে মেরে ফেলেছে। সর্বশেষ পুলিশ সিদ্ধান্ত নিয়েছে কি কারণে কিভাবে মারা গেল তার কারণ নির্ণয়ের জন্য লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করবে এবং পোস্টমর্টম করার পরেই সেই ঘটনার রহস্যের জট খুলবে। আমরা একটু সুমাইয়ার মায়ের কাছে জানতে চাই কি হয়েছে, একটু বলেন তো দেখি। আমি সকাল 10টার দিকে আমার যাকে ফোন করছে, আমাকে ফোন করে নাই, বলছে আমার মেয়ে নাকি ফাঁস খাইছে বলছে। এখন আমি ফাঁস খাইছে বলছে কিন্তু মারা গেছে এটা বলে নাই। তারপর আমরা শুনতে তৎক্ষণাৎ আমরা চলে গেছি। আমি গেছি, আমার যা গেছে, আমার হাজবেন্ড গেছে, শ্বশুর গেছে, আমার যার ভাই গেছে। আমরা যে দেখি যে ওখানে একটা প্রাণীও নাই, ঘরের মধ্যে কেউ নাই, কেউ বলতে কেউ নাই। ওনার শ্বশুর দাঁড়িয়ে আছে বাইরে, প্রায় ওনাদের ঘর থেকে প্রায় না হলে অনেক দূর দাঁড়িয়ে আছে। আমি দৌড়াইতেছি, আমাকে বলতেছে এভাবে দৌড়াইতেছেন কেন, কি হয়েছে। আমার পিছন ওনার শ্বশুরও দূরে আসছে। দেখেছি সামনের দরজাও লক করা, আমি লক খুলতেছি, আমার লক খুলতে জানি, উনি লক খুলছে। আমি ঢুকছি দৌড়ে, ঢুকার পর আমি আমার সুমাইয়া কই। আমি যখন দরজার সামনে গেছি, আমাকে দরজা খুলতে দিচ্ছে না। আবার আমি দরজাটা, সুমাইয়ের রুমের দরজাটা ওনার খুলছে, শ্বশুরও খুলছে। খুলি অবস্থা দেখি যে আমরা ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পাই, একটা কাঠ উপরে আর পা উপরে, আটটা পা মাটিতে লাগানো অবস্থায়। তো এটা তো আমার তো মনে হয় না আমার মেয়ে ফাঁস খাইছে। ফাঁস খাইলে তো ওটা ঝুলন্ত থাকতো। এটা ওরা প্ল্যান করে মার্ডার করছে, আমার মেয়েকে মেরে ফেলেছে। এটা ওনার হাজব্যান্ড আছে, উনি জড়িত, ওনার শ্বশুর আছে, ওনার দেওয়ার আছে। ওনার দেওয়ার প্রচুর ওর আমার মেয়ের কথা, ওনার দেওয়ারের কথা যদি বলতো, স্বামীকে যদি কিছু বলতো, স্বামী উল্টা বিচার করতো। আমাদেরকে পর্যন্ত অনেক খারাপ কথা বলতো। আমাদের খবর পর্যন্ত নিত না, আমরা খবর নিল দিতে না। আমরা 1 বছর 3 মাস হয়েছে আমাদের মেয়ের সাথে আমাদের ফোনে কথা বলতে দেয় না, ফোন নিয়ে ফেলছে। আমরা গেলে আমাদের সাথে খারাপ ব্যবহার করে, উল্টাপাল্টা কথা বলে। এই আর সর্বশেষ মেয়ের সাথে কবে কথা হয়েছে আপনার? আমার মেয়ের সাথে আমার ফোনে কথা হয় না। আমি গিয়ে ওখানে দেখে আসলে আমার মেয়ের সাথে আমার কথা হয়েছে। আমাদের সাথে ফোনে কথা বলতে দেয় না, মেয়েকে ফোন নিয়ে ফেলছে ওরা মেয়ের থেকে। আপনার কয় মেয়ে কয় ছেলে? আমার 3 মেয়ে 1 ছেলে। এই মেয়ে কত নাম্বার? বড়। সবার বড়? হ্যাঁ। কি চান আপনি? আমি চাই আমার মেয়ের যে হত্যা করছে, আমি তাদের একদম শাস্তি চাই, মারাত্মক শাস্তি চাই। এটা ফাঁসি চাই। কি হন আপনি? মেয়ের মেয়ের পুপি। কি অভিযোগ আপনাদের? আমি আমার মেয়ের বাইরে আর কি সুষ্ঠুভাবে বিচার চাই, আমি এতটুকু চাই। যারা আমার মেয়েকে এত মানে ইয়া করে মারছে, মানে শাস্তি হোক, ওইটাই চাই। মেয়ের বাবাকে আমি বিচার চাই। মূল কথা হলো বিচার। এরা 3 জন আছে, এরা 3 জনের বিচার। যেমনটা বলছিলেন, মেয়ের বাবা হাটহাজারী উপজেলার উত্তর মাদাসা তেমোহনী মোহাম্মদ মিয়া সদকের বাড়ির মোহাম্মদ ইউসুফ, মেয়ের বাবা, মেয়ের মা জিন্না তারা এবং এই নববধূ সুমাইয়া আক্তার, বয়স 21। সুমাইয়া আক্তারের সাথে হাটহাজারী উপজেলার গোড়দুয়ারা ইউনিয়নের হানিফ তালুকদার বাড়ির প্রবাসী ফিরোজের সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে বনিবনা হয়নি, এই বিষয়টা বলা হয়েছে এখানে। এবং এই পক্ষের দাবি হচ্ছে যে তাকে পরিকল্পিতভাবে খুন করে সেই সুমাইয়া আক্তারকে ঝুলিয়ে দিয়েছে।
এবং তারা যুক্তি হিসেবে বলছে সুমাইয়া আক্তারের একটি পা রয়েছে ফ্লোরে, আর কি পা যে বেডের উপর ফ্যানটা ছিল, যেখানে ঝুলন্ত অবস্থা ছিল সেখানে। তো তাদের দাবি হচ্ছে যে এই অবস্থায় একটা মেয়ের ফাঁস হতে পারে না। এদিকে আমরা মেয়ের পক্ষের অভিযোগ শুনলেও যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের আমরা কোনো বক্তব্য পাইনি। আমরা চেষ্টা করব তাদের বক্তব্য নেওয়ার জন্য, যদি ওনারা বক্তব্য দিতে রাজি হয়। ঘটনাস্থলে গিয়েছেন, এরকম আর কেউ আছেন? আপনি কি হন, কি দেখেছেন? আমি সুমাইয়ার মামা হই। প্রথমে আমি আমার বোনকে নিয়ে, ভাবিকে নিয়ে গেছি। ওখানে যাওয়ার সাথে সাথে দেখি প্রথম দরজাটাই খোলা, ওখানে কেউ নাই, একটা প্রাণীও নাই, দরজা সম্পূর্ণ খোলা ছিল। এখন মনে করেন যে এমন অবস্থায় আছে, এটা অনেক ডিফারেন্স। যেটা মানুষ একটা হত্যা করলে ঝুলন্ত অবস্থায় থাকে, এটা ঝুলন্ত অবস্থায় না, ডাইরেক্ট নিচে পড়ে আছে, শুধু লসিটা বাঁধিয়ে আছে। লসি দিয়ে খাই নাই, খাইছে যে একটা দড়ি দিয়ে, মানে গায়ে শাড়ি দিয়ে ফাঁসি খাইছে। ওখানে কেউ নাই। তাও আবার ওই জামাইয়ের যেটা বোন আছে, উনি আমাদের যাওয়ার আধা ঘন্টা পরে আসছে। উনি এসে বলতেছে এটা সুখে ফাঁসি খাইছে, আমাদেরকে বলতেছে সুখে নাকি ফাঁসি খাইছে। এখানে কোনো সমস্যা ছিল না। সুখ মানে কি? মনের সুখ? মনের সুখে নাকি ফাঁসি খাইছে, আমাদেরকে আনন্দে, মানে এমন ভাবে বলতেছে আনন্দের জন্য সুখে ফাঁসি খাইছে, এমন ভাবে বলে আমাদেরকে আরো বিভ্রান্ত করতেছে। ও বলতেছে যে বসে সুখী আছে তাই ফাঁসি খাইছে। অনেক আনন্দ আছে সেজন্য হয়তো ফাঁসি খাইছে, হয়তো ফাঁসি আমরা দিনে হয়তো উনি কাটছে, বেশি আনন্দ ছিল হয়তো সেজন্য খাই ফেলেছে। আমার আপুর সাথে তেমন একটা কোনো কথা হয় না আমাদের। ওর ফোনে সিম নেই, মানে নাম্বার থেকে কখনো কথা হয়ও না। লাস্ট কোরবানির সময় দেখতে গেছিলাম জাস্ট তখনই। আর ওর হাজব্যান্ড আমাদেরকে নিষেধ করে দিয়েছিল যে কোরবানির সময়ও কেন গেছে, ওখান থেকে যেন কোনো মানুষও না আসে, আর এখান থেকেও কেউ যাবে না, মানে ওকেও আসতে দিবে না, এখান থেকে কেউ যাবেও না, আর ওইখান থেকেও যেন কেউ না আসে, এতটুকুই জাস্ট। কি চান আপনারা? শাস্তি, আর কিছুই না, শাস্তি। আমরা এখনো ফাঁসি চাই, ফাঁসি আমরা ফাঁসি চাই, বিচার চাই, ফাঁসি চাই। যতটুকু কষ্ট পাইয়ে মারা গেছে, অতটুকু কষ্ট যেন ওরা যে পায়, অতটুকু শাস্তি যেন ওরা পায়। আমার মেয়ে যেটুকু কষ্ট পেয়ে মারা গেছে, যেভাবে আমার মেয়েকে মারা হয়েছে, যেভাবে মারছে, আমরা চাই অতটুকু শাস্তি ওদেরকে দেওয়া হোক, ওরা অতটুকু কষ্ট পেয়ে। আমি এটা আপনারা যে কথাটা বলছেন দীর্ঘ অনেক দিন ধরে আসা যাওয়া নেই, এই আসা যাওয়া নাই কেন? ওনার হাজবেন্ডের জন্য। আমার মেয়ের হাজবেন্ড নিষেধ করে দিচ্ছে আমরা না যাওয়ার জন্য। তো মেয়ে বলছে আম্মু ঠিক আছে, তোমার যে আসলে যখন আমার শ্বশুর বাড়িতে সমস্যা হচ্ছে, বলতেছে তোমরা আসিও না, আমি দেখি আমি কতটুকু ঠিক থাকতে পারি, কতটুকু ওদেরকে ক্রিয়া করতে পারি। থাকার পরও যদি মাঝে মধ্যে গেছি, খোঁজখবর নিচ্ছি, আম্মু ঠিক আছে আছি, মেয়ে আমাদেরকে সবকিছু বলতো না, খুলে শুধু বোনদেরকে শেয়ার করতো। আমাকে সর্বশেষ কি পেয়েছেন? সর্বশেষ মেয়ের পাইছি, আর কিছু তো পাইলাম না। আর যখন মেয়ের গেছি, মেয়ের মোবাইলটা ও দেওয়ার কি করছে, বাথরুমে একটা ভাঙা বাথরুম আছে, ওইখানে ময়লার মধ্যে লুকায় রাখছে। তারপরে পুলিশ ওইখান থেকে উদ্ধার করছে। চলুন এবার আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কি বলে সে কথাটা আমরা কেউ শুনে নিই। যাদের বিরুদ্ধে এই অভিযোগ আমরা তাদের পেয়েছি থানা এলাকায়, ওনারাও আছেন। মামুন, আপনি সুমাইয়া আক্তারের দেবর হন, কি হয়েছে একটু ঘটনাটা বলেন তো। হয়েছিল যে আমার একটা বাক প্রতিবন্ধী বোন আছে, মানে উনি কথা বলতে পারে না টোটালি। তো উনি এমনি ঘরে টুকটাক কাজ করতে পারে। একটা গ্রাম অঞ্চলে যেটা আপনার গিয়া থাকে, গ্রামীণ পরিবেশের যেটা চুলা থাকে মাটির, ওইটা একটু গর্ত হয়ে গেছিলো, ওইটা একটু বরাদ করে দিয়েছিল উনি। এই জন্য আমার ভাবি আমাকে বলছিল ভাইয়া, ওনার সাথে আর কিছু বলে না, আমাকে বলছে যে ভাইয়া আপু এটা করছে। এখন আমি বলছি যে আপনি তো করেন না, এই জন্য এখন আপু করে ফেলছে, আপনি একটা কাজ করেন, গ্যাসের চুলা যেটা আছে ওইটাতে রান্না করে ফেলেন। এখন উনি আমাকে এটা বলার পরে ও বলতেছে এখন কেন করতেছে, বিকালে করলেও হয়তো। আমি বলতেছি বিকালে তো করে না, এখন ও তো বুঝতেছে না, ওর ইচ্ছা মতো হয়েছে, ও করে ফেলছে, এখন তো এটা কিছু করার নেই, তুমি এখন এটা করে ফেলো, করার পরে যদি হয় বিকালেরটা বিকালে দেখা যাবে। ওটা বলার পরে উনি বলতেছে আমি করতে পারবো না, রান্না করতে পারবো না বলে উনি রুমে চলে গেছে। আমার আব্বা আমরা আমার জায়গায় চলে গেছি, আমরা তো এরকম থাকি না করে। আর আমার বোন বাক প্রতিবন্ধী যেটা আছে উনি ছিল। এখন দুপুরে আমাদের সাথে উনি ভাত খায় না, ভাত রান্না করে না, ভাত ঠিক মেবি 12টার সময়, 12টা সাড়ে 12টার সময় আমার বোন যেটা আছে উনি রান্না করছিল, শুধু ভাত রান্না করছিল। আমি আর আমার আব্বা আর আমার বোন উনি খাইছি, আমরা তিনজন খেয়ে ফেলছি। এখন ও তো আমাদের সাথে ভাত খায় না, যে আমরা মনে করছি ও খেয়ে ফেলছে বা খায় না, ওটা আমরা জানি না, আমরা ওকে জিজ্ঞাসা করি নাই। ও প্রতিদিন এমনি আমাদের আগে খেয়ে ফেলে, না হয় আমাদের পরে খায়। রাতের বেলা সেম ওরা ভাত খেয়ে ফেলছে, রাতের বেলা রান্নাবান্না করে না। মূল ঘটনাটা কি হয়েছে? মূল ঘটনা বলতে রাতের বেলা রান্নাবান্না না করার ক্ষেত্রে আমরা মনে করছি ও খেয়ে ফেলছে, খেয়ে ঘুমাই গেছে গা। আমি পরে এসে আমি ভাত টাত খেয়ে আমিও ঘুমাই গেছি গা। এখন আর এর মধ্যে কি হয়েছে আর জানি না। যখন সকাল হয়েছে আমি দরজা
নক করতেছি ওনাকে প্রায় মেবি 8:30 9টা প্লাস সামথিং এরকম করে নক করার পরে ও খুলতেছে না, অনেকবার নক করছে খুলতেছে না। পরে আমরা কি করছি, দাঁড় হচ্ছে এই খন্ড যেটা আছে ওইটা দিয়ে আমরা দরজাটা খুলছি। দরজাটা খোলার পরে ওনাকে দেখতেছি যে ও ঝুলন্ত অবস্থা ফাঁকার সাথে এই অবস্থায় ছিল। আর সাইডের মধ্যে ওনার এখানে কতগুলো ওষুধ ছিল, মানে মেডিসিন আর কি। এর আগে একবার উনি মেডিসিন ছিল, মেডিসিনগুলো অনেক আজ থেকে প্রায় অনেক আগে মেডিসিন ছিল, মেডিসিনগুলো উনি খেয়ে ফেলছে। ওনার পরিবারকে নিয়ে আমরা একটা ফ্যামিলিগত বৈঠক করছিলাম। ওনাদের অভিযোগ হচ্ছে যে আপনারা ওনাকে খুন করে লাশটা ওভাবে রেখেছেন। আমরা তো এরকম করি নাই, আমরা যদি এরকম করতাম আমরা দরজা খুলছি, ওখানে দাঁড় দিয়ে খুবাইছি, আর হচ্ছে খন্ডা দিয়ে গিয়া মারছি যে ওইটা এখানে আছে, ওইটা ওইখানে গ্যাসও আছে। এখন আপনাদের বিরুদ্ধে কেন অভিযোগ দিচ্ছেন ওনারা? আমাদের বিরুদ্ধে কেন দিচ্ছে জানি না আমরা ওইটা, কিন্তু আমরা ওইটা করিও নাই, আমরা জানি না। আমরা সকালে উঠে যখন ওনাকে নক করতেছে, ও যখন উঠতেছে না তখন আমরা মানে কি ঘটনাস্থলে গিয়ে ওইটা দরজাটা ভাঙছি। কি কারণে আপনাদের বিষয়টা কি মনে হচ্ছে? আমাদের বিষয়টা ওনার থেকে একটু ইগোটা বেশি ছিল, ওনাকে কিছু বলা যায় না। ওনাকে একটু অল্প কথা বললো ও আমাদের সাথে ঝগড়া করে, মানে আমাদের সাথে ঝগড়া বলতে এরকম না, ও আমাদের সাথে মানে একটা সুদা কথা বললে সুদা বাবা উত্তর দেয় না আমাদেরকে, সবগুলা ঘুরাই ফেঁচা টারা করে বলে আমাদেরকে। তো আমরা ওগুলা নিয়ে তেমনটা করতাম না, মানে যেহেতু আমাদের সম্পর্ক কেন ওনার শ্বশুর অর্থাৎ আপনার এই ওনার বাবার পরিবারের সাথে আপনাদের সম্পর্ক কেন ছিন্ন হয়েছে? আমাদের পরিবারের সাথে ছিন্ন হয় নাই, ওরা তেমনটা আসেও না আমাদের বাড়িতে আসে ওনারা বাসে মনে হয় আমাদের মানে ড্রয়িং রুম যেটা আছে ওটাতে ঢুকবার বাহির হবে। ওরা আসছে যে আমরা অনেক সময় জানিও না, কবে আসে কিভাবে আসে আমরা জানিও না, ওরা এসে চলে যায়। আমাদেরকে ওদের মেয়েও আমাদেরকে বলে না যে বলছে যে আপনি আপনার বাবারা ওনাকে খুন করে লাশটা ঝুলিয়ে দিয়েছেন, এই বিষয়ে জানতে চাই। ওইটা তো আমরা তো জানিও না, আমরা যদি ঝুলে রাখতাম তাহলে তো আমরা ওদের দরজাটা ভাঙে ঢুকতে হতো না আমাদের, ওইটা তো আর খোলাই থাকতো ভিতর থেকে। তার লক আপনার ভাই যোগাযোগ করেছে? এই যে ভাইয়ের সাথে কথা হয়েছে। কি বলেছেন উনি? ভাইয়ের সাথে ওদের কি কথা হয়েছে তো আমি জানি না। আপনার সাথে আমার সাথে কথা হয়েছে, আমার সাথে বলছে যে আমি ভাবির সাথে কথা বলছি কিনা বলছে আমার মোবাইল থেকে বলছিল। আমি ভাবিকে গিয়ে মোবাইলটা দিয়ে আসলাম ভাবিকে কথা বলার জন্য। ভাবির সাথে কথা বলছে, ভাবি কথা বলে মোবাইলটা আমাদের কেসিং রুমে রেখে চলে গেছে। আপনি কি কখনো আপনার ভাবিকে আগে মারধর করেছেন? এরকম একটা অভিযোগ দিচ্ছে। না এগুলো আমরা তো ওগুলোর মধ্যে নেই, আমরা তো বাড়িতেও থাকি না। আমি তো জবে চলে যাই, সকালে জায়গা বিকালে আসি, কাজ না থাকলেও আমি বাড়িতে থাকি। শুধু বাড়িতে থাকে আমার যেটা বাক প্রতিবন্ধী বোন আছে ওইটাই বাড়িতে থাকে, আর আমার আপু শ্বশুর বাড়িতে থাকে। ভাই 2টা আছে, তিনটা বাইরে। শুধু আমি আর আমার আব্বা থাকি, আমার কাজ না থাকলে আমি বাসায় থাকি। কেন উনি আপনাদের বাসমধ্যে যদি উনি আত্মহত্যা করে থাকে কেন করবেন? ওইটা তো বলতেছে, আমি ওইটা তো আমরা জানি না। এখন জানলে তো আমরা যদি আমরা ওইটা জানতাম আমরা তোদের ফ্যামিলিকে বলতাম। এটা উনি এরকম বলতেছে, ও এরকম করতেছে। মুরব্বী কি হয়েছে, আপনি কি দেখেছেন? আমরা সাহায্য দিই আবিলিতে আইয়ারে দেখি ফোয়া দেখি কি জাহাজি দরজা ভাঙি বেলা কি হয় দরজা ভাঙি থাকি এক দূর আর কি। তো যা শুনলেন, আমরা যতটুকু শুনলাম, এই যে এখানে যে বিষয়টা আপনারা শুনলেন, যাদের মেয়ে মারা গেছে তাদের অভিযোগগুলো শুনলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে তাদের কথা শুনলেন। থানা পুলিশ সরাসরি ক্যামেরার সামনে কোনো বক্তব্য দেয় নাই। পুলিশের বক্তব্য হচ্ছে এই লাশটা উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মর্গে প্রেরণ করবে। মর্গে প্রেরণ করার পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। আসসালামু আলাইকুম।